মন যা বলেছে, নফস যেটা বলেছে এটা শুনে নাই। কয় নিজের ঘুম হারাম কইরা রাতের আধারে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় গেছে। মালিকের মোহাব্বত সবাই আছে, কিন্তু তারপরেও নিজের মধ্যে সব ছিল। আলিশান বাড়ি ছিল, আলিশান গাড়ি ছিল, সুন্দর রমণী বিবি ছিল, সুন্দর ঘুমানোর জন্য শান্তির বিছানা ছিল। তারপরও রবের মোহাব্বত, রবের গোলামি এমন তার ভিতরে ঢুকে গেছে, আল্লাহর ভয় এমন ভাবে ঢুকে গেছে, আল্লাহর মোহাব্বতে রাত্রে বিছানা তারে ধরে রাখতে পারে নাই। ঠাস করে দাঁড়ায় গেছে। কেমন যেনই আল্লাহ তাআলা তারে বলছে, বান্দারে আমার গোলামের পরিচয় দেওয়ার জন্য তোরে ডাকি নাই। মাঝে মাঝে তোর সাথে সাক্ষাৎ করার মতো কোনো পদ্ধতি নাই। পদ্ধতি একটাই, যখন তুই আমার সামনে আল্লাহু আকবার বইলা নিয়াত করো, যখন তুমি আল্লাহু আকবার বইলা তুমি আমার সামনে দাঁড়াও, আমি রব্বুল আলামিন মাঝখানের সূত্রা পর্যন্ত এক বিন্দু পরিমাণ সুতার কোনো চাদর কোনো কিছুই রাখি না। ডাইরেক্ট আমি, তুমি গোলাম, আমি মালিক, একসঙ্গে তোমারে একটু আমার কুদরতি চোখ দিয়া দেখে দেখে বান্দা আমি তোমার প্রশংসা করতে থাকি। আর গোলাম তো সেই যে ঈমান এনেছে, এই সিজদা দেয় মসজিদের পাকার উপর, কখনো বা টাইসের উপর, কখনো বা মাটির উপর, বালুর উপর। কিন্তু আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা মুমিন কেমন তাজা ঈমান, কয় আমি বালুর উপর সিজদা করি না রে, তোদের চোখ দিয়া তুই দেখোস, তোদের চোখ দিয়া তোরা দেখোস আমি মসজিদের মধ্যে সিজদা করি, তোরা মনে করো আমি টাইসের উপর সিজদা করি। কিন্তু আমি যখন সিজদা দিই, আমার রব্বে কারিমের কুদরতি পা আগায় দেয়, আমি কুদরতি পায়ের উপর সিজদা করি। দুনিয়ার সবাই তারে গাইলায়, দুনিয়ার সবাই তারে কষ্ট দেয়, তারপরে মুমিন কথা বলে না, মুস্কি মুস্কি হাসে, কয় কি ব্যাপার, পাগল নাকি? তারে এত কষ্ট দেয়, তারে এত ব্যথা দেয়, কিন্তু সে কান্না করে না, মুস্কি মুস্কি হাসে। কারণটা কি, ব্যাপারটা কি? যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة। সকল দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही
কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তারিফ সেই মহান রব্বুল আলামিনের ওপর, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে এত এত মানুষের মধ্যে থেকে অল্প কিছু মানুষ আল্লাহ পাক পছন্দিত করে, মনোনীত করে, ভালোবেসে আল্লাহ পাক দ্বীনি মজলিস, এমন মজলিস যেই মজলিসে বসলে মোরা দিল তাজা হয়ে যায়, সুবহান। এমন মজলিস চিকিৎসার জায়গা। কিসের জায়গা? চিকিৎসার জায়গা। এখানে আসলে দিলের চিকিৎসা হয়, রোহানি রোগগুলো দূর হয়ে যায়। তেমন মজলিসে এসে কোরআন এবং হাদিস থেকে দুই একটি কথা শোনা এবং বলা, যেই মহিয়ান গরিয়ান শাহিয়ান রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, এই জন্য সবাই সেই মালিকের দরবারে অন্তরস্থল থেকে, ভিতর থেকে কালিমাতুশ শুকর সবাই একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার নিজাম হলো, দুনিয়াতে আসবে, সব কিছু পড়ে থাকবে। যে আসছে তার স্বপ্নগুলো পড়ে থাকবে, তার বাড়ি থাকবে, তার গাড়ি থাকবে, তার আপনজনরা পড়ে থাকবে, মাঝখান থেকে সে চলে যাবে। এটাই হলো দুনিয়ার নিজাম। তবে মূল বিষয়টা হলো, এই দুনিয়া থেকে যে আমরা চলে যাব এটা নিশ্চিত। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মানুষ, যেই প্রাণীর প্রাণ আছে, মানুষ প্রাণী, তাহলে বোঝা গেল নিশ্চিত আমাদের মরণ আছে। তো হায়াতের জিন্দেগি অল্প, এই অল্প হায়াতের জিন্দেগিকে মালিক যে আমাদের পাঠাইলেন, উদ্দেশ্যটা কি? এখানে আসছি উদ্দেশ্যটা কি? দ্বীনি নসিহত শুনবো, তাই তো? অন্য কোনো উদ্দেশ্য তো নাই, নিয়ত তো নাই। ভালো নিয়ত, যদি নিয়ত থাকে, নিয়ত যদি অন্য হয়, নিয়তটা ঘোড়ায় পাল্টায় আল্লাহর জন্য আসছি, আল্লাহকে রাজি খুশি করে বাড়ির যাবো, এই নিয়ত করে ফেলেন। যতক্ষণ বসে থাকবেন রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকবে। আর আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরই নির্ভরশীল। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলই নির্ভরযোগ্য। যদি এমন হয় এখানে আসলাম, আল্লাহ আল্লাহ বলতে বলতে হঠাৎ করে মৌত হয়ে গেল, তা আল্লাহর কাছে যা বলতে পারবো, আল্লাহ এমন মজলিসে বসেছিলাম, শেষ পর্যন্ত তোমাকে ডাকতে ডাকতে আসছি, আর যাই করি। ঠিক না বে ঠিক? এই জন্য এত মানুষের মধ্যে থেকে অল্প কিছু মানুষকে কবুল করেছে। এর মানে কি জানেন? এর মানে আল্লাহ আপনাকে কুদরতে হাত দিয়ে টান দিয়ে আপনাকে এই মজলিসে বসাইছে। এটা আল্লাহ পাকের ভালোবাসা। এটা আল্লাহ পাকের কি ভালোবাসা। কোরআনের মধ্যে বলতেছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, 5টা গুণ মুমিনের, তার মধ্যে 1 নম্বর গুণ, একটা গুণ, মুমিন যখন আল্লাহর কথা শুনতে থাকে, হৃদয়টা কম্পন হতে থাকে, শরীরের মধ্যে শিহরিত হয়, চিন্তা করে আমার মালিকের নাম কেমনে লয়, আমার মালিকের নাম কেমনে নিচ্ছে তার। এমনও হয় আল্লাহর কথা শুনতে শুনতে কখনো বা কিছু আল্লাহর গোলাম
এমন আছে চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। তার যদি প্রশ্ন করা হয়, ও ভাই তুমি কেন কান্না করো, তোমার তো শরীরে ব্যথা লাগে না, তাহলে তুমি কেন কান্না করো, চোখ দিয়ে অশ্রু ঝরাও? সে নিজেও বলতে পারে না। আল্লাহর ভয়, আল্লাহর মোহাব্বত। কয় এই দিলটা কখন এমন হয়? কয় যখন দিনী মজলিসে বসে, তো দিনী মজলিসে বসে যখন আল্লাহর কথা শুনতে থাকে, এক পর্যায়ে হৃদয়টা গলে যায়, শক্ত অন্তর পাথর হওয়ার পরেও এমন কিছু কথা শোনে, যেই কথা শোনার পরে হৃদয়টা গলে যায়, অন্তরটা শিহরিত হয়, কাঁপতে থাকি। আরে মালিক, আমি জীবনে কত গুনাহ করেছি আল্লাহ। এই মজলিসটা উত্তম মানুষের মজলিস ছিল, যেই মজলিসে তোমার নেককার বান্দারা বসতো, কিন্তু আমি তো গুনাহ করেছি। রাতের অন্ধকারে কেউ দেখে নাই, রাতের অন্ধকারে ঘরের মধ্যে বসে বসে কখনো বা ঘরের বন্দি করে একাকিত্ব গুনাহ করেছি। যেই গুনার গন্ধ যদি থাকতো, আমার সমাজ থেকে তাড়িয়ে দিত। মা আমাকে চিনত না, বাবা আমাকে চিনত না, চিনলেও পরিচয় দিত না। তারপরেও ওগো মালিক, এত গুনাহ করার পরেও এমন মজলিসে তুমি বসাও, নিঃসন্দেহে তুমি রহমানুর রহিম আল্লাহ। ঠিক না বে ঠিক? এত মোহাব্বত করেন। কয় আমার গোলামদের জন্য দুটি রাস্তা। একটা রাস্তা যে আমার গোলামি করতে করতে শেষ পর্যন্ত যে আমার মোহাব্বতের বহিঃপ্রকাশ আমার সামনে প্রকাশ করে দিবে, কবর পর্যন্ত ঈমানের হালতে আসবে, বিনিময়ে আমি জান্নাত দিব। আর এক শ্রেণীর মুমিন হয়ে জন্ম নিছো মুসলমানের ঘরে, কিন্তু কখনো কখনো তোমার আচরণ আখলাকের কারণে, কখনো সীমা লঙ্ঘন করার কারণে কবরের মধ্যে তুমি নেক আমল নিয়ে আসতে পারো নাই। যদিও দাবি করেছো গো মালিক, ওগো রব্বে কারিম আল্লাহ, আমি তোমার গোলাম, কিন্তু তুমি কবরে বদ আমল নিয়ে এসেছো। নিজের আকাঙ্ক্ষা, নিজের তামান্না, নিজের খায়সাত শাহওয়াতের কারণে সীমা লঙ্ঘন করে আসছো। কিন্তু আমি তোমাকে মজলিসে বসাইছিলাম, এত গুনাহ করার পরেও তো আমি দামি মজলিসে তোমারে নিয়ে গেছি, কুদরতি হাত দিয়া টান দিয়া নিয়ে বসাইছি। উলামায়ে কেরাম বয়ান করেছে তুমি কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ তুমি বোঝার চেষ্টা করো নাই। তুমি কান দিয়ে শুনেছো, কিন্তু অন্তর দিয়ে শোনো নাই। নিয়তের মধ্যে ভেজাল ছিল। মজলিস হইতেছে কোরআনের মজলিস, হুজুরে বয়ান করে কত সুন্দর সুর দিয়া, সুরের দিকে খেয়াল করলা, কিন্তু তুমি তো রোগী, তুমি তো অসুস্থ, তুমি তো এই জায়গায় আসছো নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য, অন্তরের ময়লা দূর করার জন্য, কিন্তু তুমি এখানে আসলা, এরপরেও তুমি মরণের সময় আমল নিয়ে যাইতে পারলা না। কই এই গোলাম হওয়া সত্ত্বেও গোলামি না করে শর্ত হয়েছিল গোলামি আমার গোলাম, আমি রব্বে কারিমের বান্দা। সে বহিঃপ্রকাশ করেছে মুখ দিয়ে, কিন্তু তার কাজে এটা ঘটে নাই, যার কারণে মরণের সঙ্গে সঙ্গে তার জন্য মরণের সঙ্গে সঙ্গে জান্নাতের একটা দরজা
যেটা খোলা দরকার ছিল না খুলিয়া জাহান্নামের দরজা একটা খুলিয়া দিয়েছি। নাউজুবিল্লাহ। আর যদি মুমিন হয়, আর যদি মালিকের গোলামি করত, কি হইতো? কি কয়, মুমিন যখন গুনাহ না করিয়া নিজের শাহওয়াতকে, নিজের আকাঙ্ক্ষা, নিজের নফসকে জব্দ করেছে, মন যা বলেছে, নফস যেটা বলেছে এটা শুনে নাই, কয় নিজের ঘুম হারাম কইরা রাতের আধারে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় গেছে, মালিকের মোহাব্বত সবাই আছে, কিন্তু তারপরেও নিজের মধ্যে সব ছিল, আলিশান বাড়ি ছিল, আলিশান গাড়ি ছিল, সুন্দর রমণী বিবি ছিল, সুন্দর ঘুমানোর জন্য শান্তির বিছানা ছিল, তারপরও রবের মোহাব্বত, রবের গোলামি এমন তার ভিতরে ঢুইকে গেছে, আল্লাহর ভয় এমন ভাবে ঢুইকে গেছে, আল্লাহর মোহাব্বতে রাত্রে বিছানা তারে ধরে রাখতে পারে নাই, ঠাস করে দাঁড়ায় গেছে। কেমন যেনই আল্লাহ তাআলা তারে বলছে, বান্দারে, আমার গোলামের পরিচয় দেওয়ার জন্য তোরে ডাকি নাই, মাঝে মাঝে তোর সাথে সাক্ষাৎ করার মতো কোনো পদ্ধতি নাই, পদ্ধতি একটাই, যখন তুই আমার সামনে আল্লাহু আকবার বইলা নিয়াত করো, যখন তুমি আল্লাহু আকবার বইলা তুমি আমার সামনে দাঁড়াও, আমি রব্বুল আলামিন মাঝখানের চিত্রপরের সূত্রা পর্যন্ত এক বিন্দু পরিমাণ সুতার কোনো চাদর কোনো কিছুই রাখি না, ডাইরেক্ট আমি, তুমি গোলাম, আমি মালিক, একসঙ্গে তোমারে একটু আমার কুদরতি চোখ দিয়া দেখে দেখে বান্দা আমি তোমার প্রশংসা করতে থাকি। আর গোলাম তো সেই যে ঈমান এনেছে, এই সিজদা দেয় মসজিদের পাকার উপর, কখনো বা টাইসের উপর, কখনো বা মাটির উপর, বালুর উপর, কিন্তু আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, মুমিন কেমন তাজা ঈমান, কয় আমি বালুর উপর সিজদা করি না রে, তোদের চোখ দিয়া তুই দেখোস, তোদের চোখ দিয়া তোরা দেখোস আমি মসজিদের মধ্যে সিজদা করি, তোরা মনে করো আমি টাইসের উপর সিজদা করি, কিন্তু আমি যখন সিজদা দিই আমার রব্বে কারিমের কুদরতি পা আগায় দেয়, আমি কুদরতি পায়ের উপর সিজদা করি। দুনিয়ার সবাই তারে গাইলায়, দুনিয়ার সবাই তারে কষ্ট দেয়, তারপরে মুমিন কথা বলে না, মুস্কি মুস্কি হাসে, কয় কি ব্যাপার, পাগল নাকি? তারে এত কষ্ট দেয়, তারে এত ব্যথা দেয়, কিন্তু সে কান্না করে না, মুস্কি মুস্কি হাসে, কারণটা কি, ব্যাপারটা কি? কয়, প্রশ্ন করে, হে তুমি এত হাসো কেন? তোমার এত কষ্ট দিই, লাঞ্ছনা দিই, তোমারে ব্যথা দিই, তুমি কান্না করো না কেন? কয়, তোমরা যখন আমারে কষ্ট দাও, তোমরা আমার আপনজন হইয়া কষ্ট দাও, আমার কোনো কষ্ট লাগে না, কারণ তোমরা যখন আমারে কষ্ট দাও আমি সবর করে জান্নাত কামাই। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ধৈর্য ধারণ করার যে নিশ্চয়ই ধৈর্য ধারণ করবে ওই বান্দার সঙ্গে আমি রব্বুল আলামিন থাকব। এবার মুমিন যদি খেয়াল করে, এত বড় আসমানের মালিক, এত বড় জমিনের মালিক, দুনিয়ার যা কিছু আছে সব কিছুর মালিক যদি আমার সঙ্গে থাকে, আমি কবরে যাব সেইখানে আমার মালিক, আলিশান জান্নাতে যাব সেই জান্নাতের মালিক, এত কঠিন জাহান্নাম সেই জাহান্নামের মালিক, আমার অস্তিত্ব যা দিয়েছে, আমার জবান, আমার কান, আমার নাক, আমার শরীরের প্রত্যেক অঙ্গ পতঙ্গ যে দিয়েছে, সেই মালিক তো আমারে যদি
মাঝে মাঝে একবার ডাক দেয়। আর অন্তরের মধ্যে যদি এমন হয় দুনিয়ার সবাই যদি তোমরা আমার বিরুদ্ধে চলে যাও, আমার মা আমার বিরুদ্ধে চলে গেছে, আমার পিতা জন্মদাতা পিতা বাবা আমার বিরুদ্ধে চলে গেছে, প্রিয়তমা স্ত্রী আমার বিরুদ্ধে চলে গেছে, আমার সন্তান আমার বিরুদ্ধে চলে গেছে, যদি আল্লাহর গোলামি করার জন্য, যদি আমার মালিকরে ডাকার জন্য যদি সবাই চলে যায়, তোমরা যদি একত্রিত হয় সবাই যদি আমারে লাঞ্ছিত করো, কিন্তু রব্বুল আলামিন ওই শাহিয়ান গরিয়ান ওই মালিক যদি আমার হয়, তাহলে তোমরা সবাই আমারে জীবন থেকে না একেবারে অস্তিত্ব তোমরা যদি টুকরা টুকরা করে কাটো, শুধু মুখের কথা না আমারে দিয়ে কলজা টান দিয়া বাহির কইরা যদি আমারে এই জায়গায় কতল কইরা দাও, টুকরা টুকরা গোস্ত দিয়ে গোস্ত যদি টুকরা টুকরা কইরা যদি সাগরে ভাসায় দাও, আমার কিঞ্চিত পরিমাণ দুঃখ নাই, কারণ দুনিয়ার সব কিছুর মালিক ওই মালিক আমার পক্ষে। আল্লাহর জন্য জীবন দেওয়া আমি গর্ব মনে করি। সুবহানাল্লাহ। কয় কেমন? কিতাবের মধ্যে লেখেন জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। বাবারে কিচ্ছা কাহিনী না, এমন একজন মানুষ জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি, আমাদের দর্শের মধ্যে একটা বিভাগ আছে জালালাইন বিভাগ, যার তাফসিরের কিতাবগুলো পড়লে আলেম হইতে পারে। এমন একজন এত বড় মানুষ, তার একটা আরবি কিতাবের মধ্যে লেখেন, একটা কিতাবের মধ্যে লেখেন কয় খ্রিস্টান রাজা একটা রাজ্যের মধ্যে খ্রিস্টান রাজা রাজত্ব করতেন। তার এত ক্ষমতা, তার এত পাওয়ার ছিল, হঠাৎ কইরা তিন ভাই দিনের দাওয়াত দিতে দিতে খ্রিস্টান রাজ্যের মধ্যে ঢুকে গেছে, খ্রিস্টান রাজার আওতার মধ্যে পড়ে গেছে, ওই দেশের মধ্যে ঢুকে পড়েছে। এবার বাদশার সামনে পড়ে গেছে, খ্রিস্টান রাজার সামনে পড়ে গেছে। এবার খ্রিস্টান রাজা ডাক দিয়ে বলে, তোমরা কে গো? তোমরা কে, কই থেকে আসছো? খ্রিস্টান রাজা যখন বলেছে, তিন ভাইকে বলেছে তোমরা কই থেকে আসছো, তোমরা কে? তিন ভাই এক উত্তরে বলে, আমরা মুসলমান, আমরা দ্বীনের দাওয়াত দিয়ে দিতে এই জায়গায় চলে আসছি, আমরা মুসাফির। খ্রিস্টান রাজা মুসলমান তিন ভাইকে দেখে এবার বলতেছে, তোমরা যেহেতু আমার রাজ্যের মধ্যেই চলে আসছো, তোমরা যেহেতু মুসলমান, তা আমি অফার করতেছি, তোমরা মুসলমান ছেড়ে দিয়ে আমার ধর্ম খ্রিস্টান হইয়া যাও। নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে তিন ভাইয়ের কপালে একেবারে রক্ত বেঁধে গেছে, জমাট হয়ে গেছে রাগে। খ্রিস্টান রাজার দিকে তাকায় বলতেছে, রাজা, খ্রিস্টান রাজা, জীবন চলে যাবে কিন্তু ঈমান নামের দৌলত দিতে রাজি না। খ্রিস্টান রাজা বলতেছে, তোমাদের জন্য ভালো হবে, তোমরা যদি আমার রাজত্বের মধ্যে থাকো, যদি খ্রিস্টান হও, তোমাদের হাদিয়া তোফা দেওয়া হবে, আলিশান বাড়ি দেওয়া হবে, তোমাদের টাকা দেওয়া হবে, তোমাদের সম্পদ দেওয়া হবে, সুন্দর রমণী দেওয়া হবে, তোমরা মুসলমানিত্ব চাইরা তোমরা খ্রিস্টান হয়ে যাও। তিন ভাই রাগে খুবই বলতেছে এমন, আরে এখন যে জামানা চলতেছে, টাকা দিয়ে ঈমান বিক্রি হয়, ঠিক না বেঠিক? কথা বললেন, ঠিক না বেঠিক? টাকা দিয়ে আমার ঈমান বিক্রি হয়। কয় কেমনে? কয় হক দল কোনটা, বাতিল দল কোনটা, এটা বোঝার কোনো উপায় নাই। কয় সবাই তো নামাজ পড়ে, সবাই তো জুব্বা পরে,
বুঝে না, না বুঝাই কিছু অর্থের লোভে চইলা যায়। যেমন কাদিয়ানিরা কিন্তু দেখতে আমাদের মতোই, ঠিক না বে ঠিক? কাদিয়ানিরা কি করে, কয় নবীকে মানে না। ওই যে গুরদাসপুরে জন্ম গোলাম আহমেদ কাদিয়ানি, এটা যদি ভিতরগত বুঝেন আপনারা, এই মহলে কে বলেছে বা কতটুকু জানেন আমরা জানি না, কিন্তু একটু রিসার্চ করে দেখেন কাদিয়ানিরা কিন্তু মুসলমান না। আমাদের মতো টুপি পরলেও জুব্বা পরলেও তারা কাফের। কয় কারণ কি কারণ? কয় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা মানে না, ওদের নবী গোলাম আহমেদ কাদিয়ানি ওরা নবী শেষ নবী হিসেবে মানে। কয় ইমানের মধ্যে 7টা শর্ত আছে, কয় 7টি নিয়ম মেনে ইমানের মধ্যে ঢুকতে হবে। তার মধ্যে এমন আছে আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ইমান আনতে হবে। 2 নাম্বার ও মালাইকাতিহি, ফেরেশতাগণের উপর ইমান আনতে হবে। আল্লাহর উপর কেমন ইমান আনতে হবে? কয় যে আল্লাহ দেয়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ বেইজ্জতের মালিক, আল্লাহ সব কিছুর মালিক। আমি বান্দা কিছু করতে পারি না আল্লাহ ছাড়া, কিন্তু আমি ছাড়া আমার মালিক সব কিছু করতে পারে। কয় দুনিয়ায় তার কোনো প্রয়োজন হয় না, সে এমন ক্ষমতাবান, একবার ইশারা দিবে সব ইশারা দেওয়ার আগেই শেষ। আল্লাহ একজন, আল্লাহর কোনো স্ত্রী নাই, পুত্র নাই, সন্তান নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক। আল্লাহ কয়জন? এক। এই একত্ব বিশ্বাস এটা স্বীকার করে নিতে হবে। 2 নাম্বার, লম্বা দিকে যাব না, সংক্ষেপে কথা বলার চেষ্টা করব। 2 নাম্বার ও মালাইকাতি, ফেরেশতাগণের ওপর। কয় ফেরেশতারা দেখতেছে, আমলনামা পৌঁছাইতেছে। ফেরেশতারা কেমন ছিল? কয় যে কিতাব নিয়ে আসছে। ফেরেশতারা মাসুম ছিল, না আওরাত হয়, না মরদ হয়, না পুরুষ না মহিলা, তারা গুনাহ করতে পারে না, তারা শুধু আল্লাহর গোলামি করে, তারা মাসুম, বিশ্বাস রাখা। তারা যে আসমান থেকে কিতাব নিয়ে আসছে এটাও বিশ্বাস করা। তারপরে আমানতু বিল্লাহ, 1 নাম্বার আল্লাহর উপর ঈমান আনা। 2 নাম্বার ও মালাইকাতিহি, ফেরেশতাগণের উপর ঈমান আনা। 3 নাম্বার ও কুতুবিহি, কিতাব সময়ের উপর ঈমান আনা। কার উপর? কিতাব। কিতাব কোনটা? আমাদের কিতাব কোনটা? কথা বলেন। ঘুম ধরতেছে? ঘুম ধরতেছে? বুঝতেছেন? একটু কথা বললেন, বুঝতেছেন? কোন কিতাব? আল্লাহ তাআলার মনোনীত একটা কিতাব। বাকি কিতাবগুলো মানসুখ হয়ে গেছে। আল্লাহ বলেন, কয় আমার কালামুল্লাহ যে আঁকড়ায় ধরবে। রাসূল বলেন শেষ বিদায়ের ভাষণে বলেন, আমার হাদিস এবং কোরআনকে যে আঁকড়ায় ধরবে সে হকের মধ্যে থাকবে, জান্নাতুল ফেরদৌসে হাসতে হাসতে চলে যাবে, সে কখনো পথভ্রষ্ট হবে না। কয়েকটা 2টা প্রমাণ দরকার কিনা? কিতাবের উপর কেমন আনা দরকার? 2-1টা প্রমাণ আছে দরকার না? সবুত দরকার। কয় কিতাবের উপর কেমন আনা দরকার? কয় আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা যে সব ঠকেছি নাকি জিতেছি, কোরআন কি বলে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন, মনোনীত শান্তির ধর্ম, একমাত্র ধর্ম ইসলাম। কয় বাকিগুলো? বাকি ধর্মগুলো কি? আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াবতাই গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিন। আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম, বাকি কোনো ধর্ম আল্লাহর কাছে পছন্দের না। যদি কিতাবের উপর ঈমান থাকে, সে মুসলমান ঘরের জন্ম নিয়ে সে নিজেকে গর্ব করবে। হিন্দুদের পূজা যাবে না, বৌদ্ধদের বা অন্য ধর্মের কোনো প্রশংসা কোনো মুসলমানের মুখ দিয়ে বাইরে হবে না। ঠিক না বে ঠিক? কারণ সে জানে এমন একটা ধর্ম পেয়েছি
যেই ধর্ম আল্লাহ তাআলার পছন্দ করা। আল্লাহ তাআলা আর এক আয়াতের মধ্যে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আমি এই ধর্মকে, এই দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম এবং এই ধর্মকে পছন্দ করে দিলাম। আমি যত রহমত বরকত এই ধর্মের মধ্যে দিলাম। ওমাই আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি এই ধর্মের উপর খুশি। সুবহানাল্লাহ। এবার বিশ্বাস হয়েছে এই ধর্মে আমরা খুশি, এই ধর্ম পেয়ে খুশি, এই কিতাব পেয়ে খুশি। আরে এমন কোন ধর্ম নাই যেই ধর্মের মধ্যে সমস্যা একটা না একটা আছে, তারা নিজেরা পরিবর্তন করে দেয়। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা কিতাব দিয়েছে, কয় কিতাবের আয়াত কি একটা অক্ষর উল্টাইয়া দেখার কারো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। কয় এমন একটা কিতাব দিয়েছে যা অন্য কোন ধর্মের মানুষ পায় নাই। এমন একজন নবী পেয়েছি যেই নবীর মতো উত্তম কোন নবী পায় নাই কেউ। এমন একজন মালিকরে পেয়েছি যেই মালিকের মতো আর কোনো মালিক হয় না। তারপরে আসছে ওই যে কাদিয়ানীর যে কাফের, এইটা বলতে গিয়ে ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রসুলগণের উপর ঈমান আনা, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, শেষ নবী কে? জোরে বলেন, শেষ নবী কে? হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী। তো এইটাই বলতে চেয়েছি যে নবীর উপর ঈমান আনে না, এই নবীর উপর সে কি? কাফের। কাদিয়ানের কি? কাফের। ওই যে এক জায়গায় রেখে আসছি, সময় সংক্ষিপ্ত। খ্রিস্টান রাজা এবার বলেছে, মনে আছে? মনে আছে? খ্রিস্টান রাজা এবার বলতেছে, তোমরা মুসলমান ধর্ম চাইরা এবার তোমরা কাফের হয়ে যাও। কয় জীবন চলে যাবে কিন্তু আমরা এই ধর্ম ছাড়ব না। কয় তোমরা যদি না ছাড়ো তাহলে তোমাদেরকে তেলের মধ্যে ভাজা হবে, তোমাদেরকে কষ্ট দেব, ফাঁসি তোমাকে শুলিতে চড়ায় তোমাদের হত্যা করব। এই বলে একজনকে ধইরা জল্লাদে তেলের মধ্যে ছাইরা দিছে। তেলের মধ্যে ছাইরা দিলে কেমন তাজা প্রাণ, তেলের মধ্যে ছাইরা দিছে গরম তেল। তারপরে আরেকজনকে বলে, দেখছো এক ভাইকে তেলের মধ্যে ছাইরা দিছি, তোমাকেও দিব, তুমি যদি মুসলমান ধর্ম এটা না ছাড়ো। কয় জীবন চলে যাবে কিন্তু ছাড়বো না। আমি তো দেখেছি ওই ভাই তেলের মধ্যে ভাসে না, তেলের মধ্যে মৃত্যু হয় নাই, ওই ভাই তেলের মধ্যে ডুব দিয়া জান্নাতে চলে গেছে। কয় জান্নাতে চলে গেছে যেমনি ওই ভাই, আমাকেও দাও, আমিও তেলের মধ্যে যাই জান্নাতে চলে যাই। রাগ করে খ্রিস্টান রাজা ওরেও তেলের মধ্যে দিয়ে দিয়েছে। ঈমান ছাড়ে নাই। এবার 3 নম্বর ভাইকে যখন দিতে যায়, খ্রিস্টান পাদ্রী আইসা ডাক দেয়া বলে, খ্রিস্টান রাজা আপনি কি করেন? মুসলমানদেরকে সহজে জান্নাতে পাঠাইতেছেন, মুসলমানদেরকে গুনাহ করান, মুসলমানদেরকে গুনাহ করাইলে সহজে তারা জাহান্নামে চলে যাবে। কয় কেমনে? কয় গুনাহ করাইতে হবে। কয় গুনাহ কে করাবে? কয় খ্রিস্টান রাজা। খ্রিস্টান পাদ্রী বলে আমি গুনাহ করাবো। কয় কেমনে? কয় আমার একটা সুন্দর রমণী এসে, এই যুবককে যখন আমি 40 দিন দরজায় কামরার মধ্যে বন্ধ করে রাখবো, আমার সুন্দরী রমণী আমার কন্যাকে আমি তার ঘরে ঢুকাইয়া দিব। সারা তারা 40 দিন থাকার পরে 40 দিন একসাথে থাকার কারণে গুনাহ করবে। এই গুনাহ করার পরে একটাই ঈমান তার ভিতর থেকে এমনি বাইর হয়ে যাবে। আর ঈমান যখন বাইর হয়ে যাবে, আপনার তেলের মধ্যে ভাজাইতে হবে না, মরণের পরে তারা এমনি জাহান্নামে চলে যাবে। এই বলা সেই বলা, খ্রিস্টান পাদ্রী বলেন আমি যে গুনাহ করাবো আমার কন্যাকে দিয়ে কি লাভ? কয় তোমাকে মন্ত্রীর পদ দিব, তোমাকে উপহার দিব, হাদিয়া দিব, তোহফা দিব। কয় ঠিক আছে। এবার কন্যাকে যায় বলছে, মা তোর ভাগ্য খুলে গেছে, তোর কপাল খুলে গেছে রে মা, তুই যদি খ্রিস্টান রাজা
বাদশার কথা যদি শোনস, ওই যুবকরা যদি তুই গুনাহ করাইতে পারস, তাহলে তোর জিন্দেগির কপাল খুইলা যাবে, বড় আসন পাবি মা। এবার কন্যা ডেকে বলে, বাবা আমি গুনাহ করব, কোনো সমস্যা নাই। এবার যুবক রে ধইরা দরজার মধ্যে বন্দি করেছে, কন্যাকেও বন্দি করে কন্যাকে ভিতরে ঢুকায় দিয়েছে। এবার কন্যাকে ডেকে বলে, খ্রিস্টান পাদ্রী ডেকে বলে, মা 40 দিন পরে সে শুনবো কি অবস্থা। এবার 40 দিন অতিবাহিত হয়ে গেছে। খ্রিস্টান পাদ্রী এসে জিজ্ঞেস করে, মা রে ওই যুবক রে কেমনে কেমনে গুনাহ করাইছো, একটু আমারে বলো। তোমারে যে বলেছিলাম মদ ঢাইলা ঢেলা দিতে, তোমারে যে বলেছিলাম কেমনি অঙ্গভঙ্গি দিতে, তুমি কি দিয়েছিলা, পেরেছিলে কিনা? কন্যার দিকে তাকাইয়া খ্রিস্টান পাদ্রী কন্যার দিকে তাকাইয়া এবার কন্যা মাথা নোয়ায় দিয়েছে, কন্যা মাথা নামায় দিয়েছে। খ্রিস্টান পাদ্রী ডেকে বলে, মা মাথা উঁচা করো না কেন? এবার কন্যা কান্না করে আর বলে, বাবা আমি যুবকরে গুনাহ করাইতে পারি নাই, আমি নিজে ঈমান এনে ফেলেছি, ঈমান আমার ভিতরে চলে আসছে। কয় কেমনে কেমনে কেমনে? কয় বাবা আমি তার জন্য মদ ঢেলে শুকরের মাংস যখন আমি পরিবেশন করতাম, সে আমার দিকে ঘুরেও তাকাইতো না, 40 দিনে একবারও আমার দিকে তাকায় দেখে নাই। কয় রাতের বেলা যখন আমি মদ পান করে যখন বেহুশে ঘুমায় যাইতাম, আমার শরীরে এক চুল পরিমাণ কাপড় ছিল না বাবা, আমি ঘুমে বেবর হয়েছি, মনে করেছিলাম ভুল হলেও আকর্ষণে একবার আবার উপরে ঝাঁপিয়ে পড়বে। আমি এত সুন্দর রমণীয় হওয়ার পরেও বাবা যুবক আমি মাঝরাতে দেখি বাবা যুবক কি করছে জানো বাবা? তার রবের গোলামি করার জন্য দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। সকালবেলা যখন আমি আবার খাবার তৈরি করি, কেমনে কেমনে যেন আসমান থেকে সুন্দর সুন্দর খাবার তার সামনে কে যেন নিয়ে আসে। ও বাবা আমি দেখেছি, অনেক যুবক দেখেছি আমার দিকে কেমনে কেমনে চায়, কিন্তু ওগো মালিক, ওগো আল্লাহ, আমি মনে মনে ভাবতে থাকলাম, ওগো আল্লাহ এটা আসলেই তোমার সাধারণ কোনো যুবক না, তুমি সত্তা আল্লাহ। আমি এই ভেবে এসেছি বাবা, আমার ভিতরে ঈমান চলে আসছে বাবা, আমি এটা পারি নাই, আমি অক্ষম। খ্রিস্টান পাদ্রী বলে, মা তোর ঘটনা শুই না আমার ভিতরে ঈমান এসে গেছে, চল চল যুবক বাহির কইরা দি। সবাই মিলে তাকে আঘাত করবে। সে এত বড় মালিকের ইবাদত করে, এই মালিক যেমন তেমন মালিক না, তার ধর্মই সত্য। ঈমান চলে যাবে তবুও ছাড়বে না। কয়ের পুরস্কার কি সংক্ষেপে বলি, যখন এই যুবকরা নিয়ে বাইর হয়েছে, পিছনে পিছনে হাঁটে, ডাক দিয়া বলে, যুবক আমরা কাফের হয়ে হাঁটি, কালিমা পড়ায় দাও, মুসলমান হয়ে যাই। কালিমা পড়ায় দিছে, মুসলমান হয়ে গেছে। এবার কোথায় থেকে দেখুন দুইজন ব্যক্তি সাদা কাপড় পরা, সাদা ঘোড়া নিয়ে চলে আসছে। অন্ধকার রাস্তার মধ্যে হঠাৎ করে দেখে ওই যে দুই ভাই তেলের মধ্যে ভাসছিল, ওই দুই ভাইয়ের আকৃতি। ওই ভাইয়ের মধ্যে এক ভাই ডেকে বলে, ও ভাই তোমরা তো সেই কেমনে আইলা? কয়েক অল্প কিছুক্ষণের জন্য, আমরা তো শহীদ জীবিত কবরের মধ্যে, অল্প কিছুক্ষণের জন্য তোমার সামনে আসছি আল্লাহর পক্ষে থেকে। আল্লাহ তোমার জন্য কি করেছে জানো? ও ভাই আমরা তো সহজে জান্নাতে চলে আসছি, তোমার নিজের নফসকে, তোমার খাইশাতকে, তোমার চাহিদাকে রবের দিকে করে
করে দিয়েছো। গুনাহগার পাপিষ্ঠ মহিলার দিকে, এই জিনা বা ব্যভিচারিণী মহিলার দিকে তুমি তাকাও নাই, তুমি গুনাহ করো নাই। এই জন্য আল্লাহ পাক তোমাকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুন্দর একটা জান্নাত সুসজ্জিত করা হচ্ছে। কয় কেমন সুন্দর, আমাদের জান্নাতের চাইতেও বড় জান্নাত। জীবন চলে যাবে কিন্তু ঈমান ছাড়তে রাজি না, কারণ ঈমান নামে বড় দৌলত সবাই পায় না। কতজন আছে মুসলমানের ঘরে সন্তান হইয়া, মুসলমানের ঘরে সন্তানের জন্ম নিয়ে ইহুদি বেঈমান কাফের হইয়া মারা যায়। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? হায়াতের জিন্দেগি অল্প, ঈমান ধরে রাখতে হলে যদি আমাকে আমার দেশ ত্যাগ করতে হয়, আমার করতে হবে। যদি আমার সন্তান চলে যায় যাক, আমার বিবি চলে যায় যাক, আমার যা কিছু হয়ে অস্তিত্ব নাই হয়ে যাক, গর্দান চলে যাবে যাক, কিন্তু আমার মালিক আমার ঈমান টিকে রাখতে যা কিছু করার দরকার আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবাইকেই এই কঠিন সময়ের জন্য আল্লাহ পাক মোকাবেলা করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমানিত্ব টিকে রাখতে হলে দুনিয়ার বেঈমান মুশরিক যে হোক না কেন, যত বড় ক্ষমতাশালী লোক হোক না কেন, আমার কোনো ভয় ডর থাকবে না। কারণ সব কিছুর মালিক ওই যে কাফের, ওই যে মুশরিক, যাকে ক্ষমতা দিয়েছে সেই রব তো আমার রব, এটা আর কোনো রবের না, ওই রবেরই সব দেওয়া। যেমন বদরের যুদ্ধে মাত্র অল্প কিছু সাহাবী শত শত কাফেরকে ইশারায় শেষ হয়ে গেছে। যখন মুসলমানিত্ব থাকবে, আপনি একা ঈমান জীবিত রাখবেন, আল্লাহ পাক আপনি নাসের সাহায্যকারী হয়ে আসমানের ফেরেশতা পাঠিয়ে দিয়ে এই রকম নুসরত দিতে থাকবে। এই জন্য ঈমান টিকে রাখতে হলে অনেক মুসিবত আসবে, ফিতনার জামানা অনেক মোকাবেলা করতে হবে। সুন্দর রমণী যাবে, চোখটা নামাই দিবেন, মুখে আসবে জোশ, মনে হবে ক্ষমতা আছে, তার উপর জুলুম করি, কটু কথা বলি, গালি দিই, দিব না। কারণ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন সে যার হাত ও মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। প্রত্যেকটা জায়গায় একটা ঈমান, এই ঈমান যদি ভিতরে থাকে, ঈমান যদি ভিতরে থাকে, দুনিয়ার কেউ কবর, জান্নাত, কোনো জায়গায় বাধা দানকারী কোনো কিছুই থাকবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঈমানের জন্য সব কিছু বিলাই দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ঈমানকে টিকে রাখতে সব কিছু করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বুঝবো, যেটা বুঝি না ওটা বুঝবো কিভাবে, উলামা ইকরামের কাছে যাব। নামাজ ঠিক হলো না, ফরজ বিধানের প্রতি লক্ষ্য নাই, এই বিষয়ের উপর খেয়াল করবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে ঈমানের সাথে অটল থাকার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ যেন সবাইকে, আমাদের সবাইকে সব সময় হকের পথে থাকার তৌফিক দান করে। সবাই দোয়া করুন আমিন। নিজের সন্তানকে গড়ান এইভাবে, এখন তো সমস্যা, নিজের সন্তানকে ঈমান শিক্ষা দেন। পাশে পাশে মাদ্রাসা আছে, উলামা ইকরাম আছে, হক্কানি উলামা ইকরাম কাছে দেন, কোরআনটা শিখান। কোরআন শিক্ষা করার পরে এই কোরআন না শিখলে ঈমান বুঝবে কেমনে? কারণ সব সমাধান কোথায়? কোরআনে। এই কোরআনটাই জানি না কিন্তু আমরা মুসলমান, কোরআনটাই জানি না আমরা মুসলমান। এই জন্য ঈমান শিখতে হলে কোরআন বুঝতে হবে, কোরআন বুঝতে হলে কোনো উলামা ইকরামের কাছে যাইতে হবে। উলামা ইকরামের কাছে বসবেন, তাদের কাছে সহবতে থাকবেন, আল্লাহ তাআলা দেখবেন আপনার ভিতরে ঈমান অটো এই যে অন্তর সিনা বিছিনা দিয়ে দিয়ে। সবাই বলেন আমার সাথে, আল্লাহ পাক সবাইকে এই ঈমানের পথে থাকার জন্য, সবাই আমাকে বলেন ঈমানের পথে থাকার জন্য জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। নিজের সন্তানকে দিয়ে শিক্ষা দিবেন ইনশাআল্লাহ? কে দিবেন? হাত উঠান। কে দিবেন? আল্লাহ সবাইকে কবুল করো, আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আহলকে বাঁচাবো, সবাইকে বাঁচাবো। আল্লাহ আমাদের হিম্মত দিও। সবাই দোয়া করুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। যেটুকু কথা বললাম
আল্লাহ আমাকে এবং যারা শুনেছি আমার সামনে থেকে শুনেছি আল্লাহ সবাইকে কথাগুলোর ওপর আমল করা তৌফিক দান করুক। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।